হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই দেখবে এই রকমের প্লাস্টিক থাকে। এই প্লাস্টিকগুলো বেডশিট কিনলে বা শাড়ি কিনলে তার মধ্যে থাকে। আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো চালাটার বস্তা। আর পুরনো শাড়ি বা বেডশিট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোনো পুরনো সিনথেটিক শাড়ি বা বেডশিট দিয়ে দারুণ আইডিয়া। আশা করব আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো কিভাবে করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, আমি এখানে একটা চালের বস্তা থেকে এতটা পার্ট কেটে নিয়েছি। মেজারমেন্টটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা শাড়ির পিস। যে শাড়িটা দেখালাম তার থেকে আমি এতটা টুকরো নিয়ে নিয়েছি। তো দেখো কতটা ছোট টুকরো দিয়ে আমি এটা করে দেখাবো। আর এখানে নিয়েছি নন ওয়ানের কাপড়। যদি তোমাদের কাছে এরকমের কাপড় না থাকে, সেই জায়গায় তোমরা পুরনো বেডশিটও ইউজ করতে পারো। এবার চলো এগুলোকে এইভাবে রেখে সেলাই করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কাপড়গুলো একটু বড় নিয়েছি। আর এখানে দেখো বল পেন লাগিয়ে দেবে। আর তারপরে এটাকে কুইলিং করে নিতে হবে। তো চলো এটা কুইলিং করে নিয়ে চলে আসি। তো দেখো এইভাবে আমি এটাকে কুইলিং করে নিয়েছি। 4-5টা সেলাই করেছি আর লাইন লাইন করে পুরোটা সেলাই করে নিয়েছি। তো এতে এটা ফিক্স হয়ে গেল। এবারে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এই জন্যই আমি একটু বেশি নিয়েছিলাম, যাতে কুইলিং করার পরে যেন কাপড়টা ছোট না হয়ে যায়। তো এবারে দেখো একদম সুন্দর করে এটা রেডি হয়ে গেছে। এবারে তোমাদেরকে মেজারমেন্টটা বলে দিই। 17 ইঞ্চি বাই 29 ইঞ্চি, 17 ইঞ্চি বাই 29 ইঞ্চি, এতটা মেজারমেন্টেরই আমি কাপড় নিয়েছিলাম। তো দেখো এবারে এটা করে নেওয়ার পরে এখানে আমি ব্যবহার করব এই যে কাপড় থেকে বেরোনো এই রকমের একটা যে কোনো একটা প্লাস্টিক। এটা মজবুতই হয়। তো প্রথমে আমি এটাকে ওপেন করে নেব। তো এইভাবে দেখো এটাকে প্রথমে খুলে নিতে হবে, তারপরে এর থেকে একটা পিস আমি কেটে নিব। তো এরকম করে এটা ওপেন করে নেব। আর এই রকমের প্লাস্টিক যদি তোমাদের কাছে না থাকে, তাহলে সেই জায়গাতে তোমরা অন্য কোনো প্লাস্টিকও ব্যবহার করতে পারো। এখানে আমি 5 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আর এইভাবেই 5 ইঞ্চিতে এটা কেটে নেব। এইভাবে কেটে নিয়ে আমি এখানে এটাকে সেলাই করে দেবো। তো দেখবে প্লাস্টিক হয়তো কখনো কখনো মেশিনে সেলাই হতে চায় না। তো সেই জায়গায় কি করবে, তোমাদের বাড়িতে নিউজ পেপার তো অবশ্যই থাকে। সেই খবরের কাগজ থেকে কিছুটা একটুখানি কেটে নিয়ে এর উপরে এইভাবে রাখবে। রেখে নিয়ে তারপরে সেলাই করবে। দেখবে সুন্দর করে সেলাইটা কিন্তু প্লাস্টিকেও লেগে যাচ্ছে। তো চলো আমি মেশিনে দেখিয়ে দিই কীভাবে এটা আমি সেলাই করছি। তো এইভাবে দেখো আস্তে আস্তে এটাকে সুন্দর করে সেলাই করে নেবো। খুবই সহজ। আর এরপরে হয়ে গেলে কাগজটা এরকম করে ছিঁড়ে নেব। তো দেখলে একদম সুন্দর করে প্লাস্টিকটা লেগে গেছে। এবারে এটা টার্ন করে এরকম করে টপ সেলাই দিয়ে দেবো। তাহলে এটার ফিনিশিংটাও সুন্দর হবে। আর প্লাস্টিকটা দেখো সুন্দর করে লেগে গেছে। এবারে চলো এটাকে আমি কিভাবে করছি দেখো। জাস্ট খালি এরকম করে এটাকে ফোল্ড করে নিতে হবে। এরকম ডবল করে ফোল্ড করে নেওয়ার পরে এখানে মাঝখান থেকে আমি এটাকে ডিভাইড করে দেবো। এ দেখো এখান থেকে এটা আমি হাফ করে নিচ্ছি। এবারে হাফ করে নেওয়ার পরে তো দেখো এরকম করে দুটো পিস আমি পেয়ে গেলাম। এখানে আমি একটা অন্য কাপড় নিয়েছি। তোমরা চাইলে এখানে এই শাড়ির কাপড়টাই ব্যবহার করতে পারো। এখান থেকে 2 ইঞ্চি মতন কাপড় আমি কেটে নিচ্ছি। এইভাবে 2 ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি। দুটো পিস রেডি করব। আর এই যে রাফ এজেসগুলো দেখা যাচ্ছে, এইগুলোকে আমি পাইপিং দিয়ে ফিনিশ করে নেব। জাস্ট খালি এইভাবে রাখবো, রেখে এরকম করে ডবল করে ফোল্ড করে নেব। তো দেখবে এই দুটো ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। প্রথমে দেখো এরকম করে একটা লম্বা সেলাই দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে এরকম করে টান করে এরকম করে ডবল করে সেলাই করে দিচ্ছি। আমি এই জন্য তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, যখন তোমরা করবে যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। এইভাবে দেখো পুরোটা আমি সেলাই করে নেব। এই পার্টটা যেভাবে করলাম অপর পার্টটাও এইভাবে করব। এতে কি হবে, তোমাদের জিনিসটার ফিনিশিং খুব সুন্দর হবে। আর তোমরা যেটা বাজার থেকে কেনো ঠিক সেই রকমের ফিনিশিংই তোমরা পাবে। তো দেখো এইভাবে আমি আরেকটা পার্টও রেডি করে নিচ্ছি।
বাড়িতে পড়ে থাকা এরকম অনেক পুরনো কাপড় থাকে যেগুলো আমরা ওয়েস্ট বলে ফেলে রাখি, সেগুলোকে দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় অনেকগুলো জিনিস তৈরি করতে পারি। এতে কি হবে, আমাদের টাকাও খরচা হবে না আর আমাদের অর্গানাইজারগুলোও রেডি হয়ে যাবে। তো দেখো এরকম করে আমি অপর পাটটা সেলাই করে নিচ্ছি। এই দুটো পার্ট রেডি হয়ে গেছে। এখানে দেখো এবারে আমি কি করব, এখানে জিপ লাগাবো। তো এখানে জিপ লাগাবার কোনো সমস্যা হবে না, কারণ দুটো রাফ এজেস আর দেখা যাচ্ছে না। জাস্ট খালি এরকম জিপটা নেব, নিয়ে এখান থেকে দেখো এটাকে লাগিয়ে দেবো। এখানে রানার আমি অলরেডি লাগিয়ে রেখেছি, তোমরা রেডিমেড জিপও ইউজ করতে পারো। তো জাস্ট খালি এইভাবে রাখতে হবে, একে অপরের উপর রেখে এরকম সোজা করে সেলাই করে নিতে হবে। দু পাশটা এরকম সমান করে রাখতে হবে, সেলাই করতে হবে। তো তোমরা চাইলে এখানে বল পিন অবশ্যই লাগাতে পারো। তো দেখো এক পাশটা লাগানো হয়ে গেছে, অপর পাশটা আমি মেশিনে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রকম করে দুটো পার্ট আমি একসাথে জয়েন করে নিচ্ছি। দেখো কত সহজেই এই অর্গানাইজারটা তোমরা রেডি করতে পারো। তো এরকম করে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম করে এটাকে এবারে টানিয়ে নিতে হবে। প্রথমে এখানে কি করব, দেখো একটা আমি টুকরো কাপড় এখানে নিয়েছি, আর এরকম করে এই তিন পাশটা আমি সেলাই করে নিয়েছি যাতে কোনো সুতো না বেরোয়। আর এইভাবে এখানে একটা লাগিয়ে দেবো। এতে কি হবে, একটা পকেট আমি রেডি করে নিতে পারবো। তো তিন পাশে এরকম করে সেলাই করে নেব। তো তোমাদের যে কাপড়টা আছে তার থেকে একটু ছোট, 2 ইঞ্চি ছোট কাপড় কাটবে, তাহলেই এই পকেটটা রেডি হয়ে যাবে। তো চলো এটাকে আমি সেলাই করে নিয়ে সম্পূর্ণটা রেডি করে নিই। এটা করে নেওয়ার পরে জাস্ট এটাকে উল্টে সেলাই করে নিতে হবে। তো চলো কিভাবে করছি দেখাই। এই দেখো এখানটা আমি সেলাই করে নিয়ে চলে এসেছি, একটা পকেট রেডি হয়ে গেছে। এবারে এটাকে এরকম করে উল্টে দেব। উল্টে দিয়ে এর তিন পাশটা আমাকে সেলাই করে নিতে হবে। এরকম করে সুন্দর করে এটা সেট করে নিতে হবে, দিয়ে তিন পাশটা আমি সেলাই করে নেব। আর রাফ এজেসগুলো কাপড় দিয়ে আমি ফিনিশ করে নেব। তো খুব সহজে এটা রেডি হয়ে যাবে। তো চলো এটাকে আমি প্রথমে সেলাই করে দেখাই। তো জিপটা দেখো দুটো ডবল করে রেখে এইভাবে সেলাই করে নেব। এরকম আস্তে আস্তে করতে হবে। তো দেখো এরকম করে যদি তোমরা করে নেবে, এটা খুব সহজেই তো রেডি হয়ে যাচ্ছে, আর কত কম সময়ের মধ্যে তোমরা এই অর্গানাইজারটা বানাতে পারবে। তো এইভাবে দেখো আমি তিন পাশটাকেই সেলাই করে নিচ্ছি। এটা কমপ্লিট হলেই কিন্তু আমাদের অর্গানাইজার রেডি হয়ে যাবে। তো এটা সম্পূর্ণটা করতে হয়তো আধা ঘন্টা টাইম লাগে। তো তোমাদের কাছে যে একটা বড় শাড়ি থাকবে সেটা দিয়ে তোমরা অনেকগুলো এরকমের বানিয়ে নিতে পারো, ডিফারেন্ট টাইপের বানাতে পারো। তো খুব সহজেই তোমরা এরকম শাড়ি কভার রেডি করতে পারবে। তো তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো। তো এইভাবে দেখো আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেলে এখানে যে রাফ এজেসগুলো দেখা যাচ্ছে, এখানে আমি ডবল কাপড় দিয়ে এটাকে ফিনিশ করে নেব। এটা কমপ্লিট হলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তিন পাশটা আমি দেখো এরকম করে সেলাই করে নিয়েছি, আর এরকম করে পুরোটা আমি করে নিলাম। আর এক্সট্রা কাপড় যেটা থাকবে সেটা এখান থেকে কেটে সরিয়ে দেবো, আর এখানে পাতলা করে পাইপিং দিয়ে এটা ফিনিশ করে নেব। তো চলো এবার এটাকে আমি ওপেন করে দেখাই। এ দেখো আমি এটা পাইপিং দিয়ে রাফ এজেসটাকে কভার করে দিয়েছি, আর কোনো সুতো বেরোবে না। আর এবার দেখো জিপটা ওপেন করে এটাকে জাস্ট এরকম করে ধরবো আর এটাকে সোজা করে নেব। দেখো কি সুন্দর একটা পকেটও রেডি হয়ে গেছে, আর এই রকমের একটা সুন্দর শাড়ি কভার রেডি হয়ে গেছে। তো এটা দেখো উপরের পকেটটা এরকম ওপেন আছে, সেই জায়গায় আমরা কি করব, ওয়েলক্রো নিয়ে নেব। ওয়েলক্রো যেটাতে পর্দা লাগানো হয় না, চটচট করে, ওটাই লাগাবো এখানে। তাতে কি হবে, তোমাদের এটা সুন্দর করে বসে থাকবে, আর এটা পকেটটা আর খুলবে না। তো এটা দেখো এরকম টাইট টাইপের থাকে। এটাকে এইভাবে ওপেন করে নেব, করে নিয়ে এখানটাতে আমি এটাকে লাগিয়ে দেবো। তো এটা লাগাবার জন্য আমি অবশ্যই ব্যবহার করব ছুঁচ সুতো। এটার মেশিনে করা যাবে না, আর এটা একটুখানি হার্ড টাইপের থাকে, সেই জন্য ছুঁচ সুতো দিয়ে আমি এটাকে পুরোটা সেলাই করে নেব।
4-5টা করে নেবো। মাঝখানটাতে দেখো ভালো করে টাইট করে সেলাই করে দিতে হবে যাতে এটা খুলে না যায়। আর ভেলক্রো দেখো মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল আছে, তোমরা অনলাইনেও আনাতে পারো। এটা 25 টাকা 30 টাকা মিটারই নেয়। তো এক মিটার আনলে অনেকগুলো কাজ হয়ে যায়। তো এটা যেরকম করে লাগালাম, এই দেখো এরকম করে লাগিয়ে এটা কমপ্লিট করে নিয়েছি। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি শাড়ি নিয়ে নিয়েছি, শাড়িটা এবার এর মধ্যে রেখে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। তো এই যে কভারটা বানালাম এর মধ্যে তোমরা দুটো শাড়িও রাখতে পারো। তো এখানে দেখো আমি একটা শাড়ি এখানে রাখছি। আর আমাদের শাড়ির সাথে পেটিকোট ব্লাউজ সবই দরকার হয়, সেগুলো তোমরা এর মধ্যে অ্যারেঞ্জ করে রাখতে পারো। চাইলে তোমরা এর মধ্যে জুয়েলারি, এর ম্যাচিং জুয়েলারি তোমরা এর মধ্যে সুন্দর করে রেডি করে রাখতে পারো। যখন তোমাদের দরকার হবে তোমরা ইজিলি এটা পেয়ে যাবে। যে কোনো ভালো শাড়ি এরকম করে ফোল্ড করে রাখবে, তাতে কি হবে যখন তোমরা কোথাও বাইরে যাবে তাহলে আর তোমাদেরকে খুঁজতে লাগবে না। একই জায়গায় তোমরা সায়া ব্লাউজ শাড়ি সেটাও পেয়ে যাবে, ম্যাচিং জুয়েলারিও পেয়ে যাবে। তো দেখো খুব ছোট্ট আইডিয়া আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো এটা এরকম করে ওপেন করব, করে এখানে আমি সায়াটা রেখে দিচ্ছি আর এই পাশটাতে ব্লাউজটা রেখে দিচ্ছি। অনেকটাই জায়গা আছে। আর চাইলে তোমরা এর মধ্যে সালোয়ার কামিজও তোমরা এটাকে রাখতে পারো, তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো। তো দেখো কতটা সুন্দর লাগছে। বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে তোমরা এমনি অনেক সুন্দর জিনিস তৈরি করতে পারো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ভিডিও এতটাই, আবার দেখা হবে।